হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আশা করি ভীষণ ভালো আছো। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ ব্লগটা আজকে আমি আমার কুনোর বেডরুমেরই শুরু করলাম। সেটাও ক্যামেরা অন করলে পুরো পাগল হয়ে যায়, পুরো একদম কেমন করেও বদমাশি শুরু করে দেয়। সেটাই ও করছে। আর দেখো, কালকে বাজারে গিয়ে এই টি শার্টটা আর এই প্যান্টটা আনা হয়েছে, তার সাথে ওর এই পেন্সিল বক্সটা। সেটাও কখন থেকে বলছে, মা ভিডিও শ্যুট করো, আমি তোমার সবাইকে দেখাবো। তো সেই কারণেই দেখো, এটাও কিনেছে। এটা এখন করে ঘোরাতে হয়, বাট আমি একদমই পারছি না। ওর খুব নেশা, যেটা হয় তো সেটাই। যখন যেটা ওর ইচ্ছে হয়, কখনো পেন, কখনো পেন্সিল বক্স, কখনো ঘড়ি, কখনো চশমা, আবার কখনো হেডফোন। তো যেটা ওর ঝোঁক যাবে। তো এই দেখো, দুরকম সিস্টেম। এটা এর উপর দিকে যেগুলো, নিচের দিকে আর বাকি পেন্টেন রেখেছে। তো এই হচ্ছে ওর কেনাকাটা। শুভ নববর্ষ ব্লগটা অনেকক্ষণ আগেই চালু করছি, বাট এখন থেকে আমি আমার ফেসটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাজছে 8টা, আর আসতে 5 বা 10 চারটা আমি বেরিয়ে গেছি বাইরে, আমি আর আমার ছেলে। আর মা আছে, মা কিছু আসছে, ওরা আসছে বাইকে, আমি আর আমার ছেলে অটো করে যাবো, ঠিক আছে। তারপর মাকে ও আনছে বাইকে করে। এই মায়ের সাথে একটু খারাপ, তাই মা বললো আমি অটো যেতে পারবে না, সেই কারণে মা বাইকে আসছে। এই যে কিনি আজকে আমার মা ছেলে দেখো হালকা হালকা বেঁচে হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। কোথায় যাবো জানি না, কিছু জানি না। সেনকো গোল যাওয়ার কথা আছে। করেছি এই যে মা ছেলেতে না বেরোনো নয়, ছেলে মাথা খারাপ করে দিয়েছে। আর বলছি পড়তে বসবো না, তাও পড়তে বসেছে। আমাদের বিশ্ব বাংলা গেট করেছে, আমাদের ভগৎ সিং মোড়। মাঠে এত ভিড়, কি বলবো। তো আজকে সেরকম কিছুই মানে কোনো জায়গায় ঘোরা হয়নি, তাই সেরকম শ্যুটও আমি করতে পারিনি। একটু জাস্ট বেরিয়েছিলাম, আর একটু সেনকো গোল্ড ডায়মন্ডসে গেছিলাম, একটু কাজ ছিল। তো কেন গেছিলাম সেটা তোমাদেরকে পরে বলবো, কী জন্য গেছিলাম। তো সে কাজটাও হলো না। তো এখন আমি আর আমার ছেলে আপাতত এখন পার্ক ক্যাফেতে এসেছি, এখানে রাতে ডিনারটা করতে। আর পুজো আর মা চলে গেল, ওরা খাবে না আজকে বাইরে খাবার, ওরা বললো বাড়িতে খাবো। তাই ওরা তোমরা চলে যাও, আমি আর আমার ছেলে খেয়ে পরে চলে যাবো বাড়ি, বা তুমি আমাদেরকে নিতে চলে আসবে। তো এটাই হচ্ছে প্ল্যান। আর আমি খাবার অর্ডার করেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। 1 ঘন্টা পরেই দিয়ে গেল, মানে অনেকটাই লেট। আর টেস্টটা অতটা ভালো করেনি, জানি না কেন। এখানে সব থেকে ভালো ধোসা বানাই, তো ধোসাটা একদমই খুব একটা টেস্ট ছিল না। তো আমরা অর্ডার করেছিলাম অনিয়ন পনির ধোসা, তো মোটামুটি করেছিল, তো ওটাই খেলাম। তো খেয়ে দিয়ে বাড়ি যাবো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, 10টা 10 বাড়ি চলো। এই যে তো আজকে আবার অন্যদিন চলে এলাম। তো ব্লগটা একটু অন্যরকমই করেছি, সব মিলিয়ে মিশিয়ে একসাথে বানিয়েছি। আজকে হচ্ছে রামনবমী, তাই আমাদের বজরংবলী মন্দিরে এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে। তো আমরাও চলে এসেছি আমাদের বাড়ির পাশে, এখানে আমরা প্রতি বছর আমাদের চাঁদা তোলা হয়, চাঁদা তুলে তারপর ভোগ খাওয়ানো হয়, তাই সেই কারণে আমরা সবাই আছি। এই যে বজরংবলী কত সুন্দর লাগছে দেখো, আমাদের একদম পাশে। ঘর থেকে আমার প্রায় 1 মিনিট লাগে আসতে। এই দেখো খিচুড়ি, আলুর দম, চাটনি, এটা হচ্ছে আমাদের রাত্রের আজকে মহাভোগ। তো এরকমভাবে ছোট্টখাট্টো একটা ব্লগ তোমাদের মাধ্যমে করলাম, আশা করছি ভালোই লাগবে। প্লিজ কমেন্ট করে জানিও। কাকিমা, সোনাই, রিনাদি, আমি সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া হই হুল্লোড় ভেটু হচ্ছে, খুব সুন্দর রান্নাবান্না হয়েছিল। তো চলে এলাম আরও একদিন পরের দিন, আজকে 19 তারিখ, আজকে হচ্ছে একাদশী ছেলের। তো হচ্ছে পনির পরোটা বানাতে গিয়ে দেখো কি কাণ্ড হলো, বেলনা গেল ভেঙে, বেলনা দেবে কি করে রুটি বেলো বলো, এটাকে ফেলে দিতে হবে। আর আমার ছেলে দৌড়ে পালালো, ও খুব
বদমাশি করে মাঝে মাঝে অন ক্যামেরা অন করি। তো বেল্লাটা ভেঙে গেছে, অনেক কষ্টে আমাকে রুটিগুলোকে বেলতে হচ্ছে, মানে মাথা খারাপ। রুটি করতে গিয়ে যদি বেল্লা ভেঙে যায় তাহলে কি পরিস্থিতি হয় বলো, দেখো কি কাণ্ড। চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।